দেখেন, আমাদের এই জগতের মধ্যেই সর্বশ্রেষ্ঠ একটি জায়গা আছে, তার নাম হচ্ছে বৃন্দাবন। কেন শ্রেষ্ঠ জায়গা? বৃন্দাবনকে আবার একটি আগে একটা শব্দ যোগ করতে হবে, সেটা হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। শ্রীধাম বলা হয় কেন? যেখানে ভগবানের লীলা প্রকট হয়, যেখানে ভগবান আবির্ভূত হয়, যেখানে ভগবান লীলাবিলাস করেন, তার চিন্ময় লীলা, সেই জায়গাকে শ্রীধাম বলা হয়। তা শ্রীধাম বৃন্দাবন বলে জায়গাটি 5000 বৎসর আজ থেকে পিছিয়ে গেলে এই লীলা হয়েছিল 5000 বৎসর আগে। কিন্তু আপনারা অনেকেই গেছেন আর যাবেন, গেলে বুঝতে পারবেন যেন মনে হয় এই সেদিনে তৈরি হয়েছে। লক্ষ লক্ষ মানুষের ভিড় এই 5000 বৎসর ধরে। যেদিন তিনি লীলা করে চলে গেছেন, লীলা রেখে গেছেন, তারপর থেকে সেই লীলাভূমিতে একবার প্রণাম করা, একবার গড়াগড়ি দেওয়া, মনুষ্য জীবন সার্থক হওয়া। যেতেই হয়, একবার তো জীবনে যেতেই হয়, কারণ ভগবানের চরণ স্পর্শ হয়েছে যে মাটিতে, সেখানে একবার প্রণাম করার লাগে। তো বাসুঘোষ ঠাকুর একজন পরম বৈষ্ণব চূড়ামণি। জগতে বৈষ্ণব তো তাদের বলা হয় যারা বিষ্ণুর উপাসনা করে। তাহলে আমাদেরকে কি বলা যাবে? আমরা বৈষ্ণব বটে নাকি? সবাই বৈষ্ণব? হ্যাঁ, যিনি মছলি খান তিনিও বলেন আমি বৈষ্ণব, যিনি ছাগল মুরগি সবই খান তিনিও বলেন আমি বৈষ্ণব। এগুলি বললে স্বয়ং ভগবানও স্বীকার করেন না, আর কোনো মহাজন স্বীকার করে না। সব কিছুর জন্য একটা নিরীক্ষা আছে, পরীক্ষা আছে। সেখানে আমরা ধরা পড়ে যাব কে কতখানি কি। তা বৈষ্ণব যাকে বলে তিনি হচ্ছেন বিষ্ণু জনাতি বৈষ্ণব, যিনি বিষ্ণুকে ছাড়া আর কিছু জানেন না। বিষ্ণুর প্রসন্নতা, বিষ্ণুর ভালো লাগা, বিষ্ণুর আদেশ, বিষ্ণুর কথা ছাড়া আর কিছু প্রসঙ্গই শুনেন না। এনাকে বৈষ্ণব বলে। যিনি ভগবান বিষ্ণুকে সকল দ্রব্য নিবেদন করে প্রসাদ ভোজন করেন, এরকম জনাকে বৈষ্ণব বলে। আর আমাদের মতো জীবকে, অর্থাৎ যারা মায়া মুগ্ধ জীব, যারা বলেন যে আপনি বাঁচলে, এখানেও বলে আপনি বাঁচলে, হ্যাঁ, আজ খাবি না, কাল খাবি না, খাবি কবে? এটা খাবি না, ওটা খাবি না, তো খাবি কি? এই জন্য আপনি বাঁচলে, আজ পর্যন্ত যারা সর্বভুক সব কিছু খায়, তারা কি বেঁচে আছে? তারাও চলে গেছে। চলেই যদি যেতে হবে, মরেই যদি যেতে হবে, যেটা খাওয়ার জন্য নির্দিষ্ট করা আছে সেটাই খাও, তার বাড়তি খেও না। ভগবান যখন জীব সৃষ্টি করেন, কীট পতঙ্গ, পশু পক্ষী, মনুষ্য, দেব, গন্ধর্ব, কিন্নর, প্রত্যেকের একটা আহার বিহার স্বভাব সব আলাদা আলাদা। যেটা মানুষের কথাটাই শুনি, আমরাও মানুষ বলে পরিচিতি। তাই আমাদের আহার্য কি? ভগবান বললেন শাক সবজি ফল মূল আর দুগ্ধজাত দ্রব্য, তাও শ্রী বিষ্ণুকে নিবেদন করে তার মহাপ্রসাদ পেতে হবে। এটি হলো মনুষ্য জীবনের আহার্য বিষয়। তা বলে প্রভু, তাহলে মনুষ্য জীবনের ধর্ম কি?
মনুষ্য জীবনের ধর্ম হচ্ছে ঈশ্বরকে জানা, মানুষের লক্ষ্য হচ্ছে ঈশ্বরের কাছে পৌঁছানো, এবং ঈশ্বরকে প্রাপ্তি হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য। তবে সব সময় বলেছেন দুর্লভ, সংসারে খতরনাক মানুষ অনেক আছে, কিন্তু ভালো মানুষ সংসারে সব সময় কম, দুর্লভ। দু একজনা আসে চলে যান, বাকি কিন্তু সব মায়াধীশ জীব। এই জন্য শ্রী ভগবানকে প্রণাম করে হাতে গোনা কিছু মানুষ, ভগবানের সেবা করে, ভগবানের কথা শোনে, ভগবানের আদেশ মানে হাতে গোনা কিছু মানুষ। বলি তাহলে এদের কি গতি হবে? পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়ন। তত্ত্ব কথা কি, এরা বারবার জন্ম নেবে। বলে তো মজা আছে, আবার জন্ম পাবো। বলে জন্ম তুমি পাবে, কিন্তু মনুষ্য জন্ম আর হবে না। বলে কেন? আমি তো মানুষ ছিলাম, আবার মানুষ জন্ম হব না কেন? বলে এবারে মানুষের যে ধর্ম সেটা তুমি পালন করো না, তুমি পশু ধর্ম পালন করেছো। পশুরা সকালবেলা উঠে প্রণাম করে না, ভগবানের সেবা করে না, কীর্তন করে না। মানুষ যদি না করে তাহলে তারা কারা হবে? পশুর দলের লোক না মানুষের দলের? পশু ভি সমান। দেখেন, এখানে কিন্তু কাউকে জোর করা হচ্ছে না আপনি করুন, এখানে শুধু বলা হচ্ছে কার কি ধর্ম। এবার কে কোনটা মানবেন, কে কোনটা করবেন, ওটা সব আপনাদের আমাদের স্বাধীনতা আছে। হ্যাঁ, এই জন্য যেহেতু আমাদের কীর্তন করার জন্য ডাকা হয়েছে, তাই কিছু সব বিষয় নিয়ে আলোচনা করতে হবে। কেমন? বাকিটা মানা না মানা জয়ী ইচ্ছা তোমার। তাহলে এখনকার উদ্দেশ্য কি? মনুষ্যের উদ্দেশ্য ধর্ম পালন করা, মনুষ্য ধর্ম। আর সেটি হচ্ছে কি? কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম, এ তো জীবেরই কারণ। তাহলে কলিযুগের ধর্ম কি? নাম সংকীর্তন। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আমার দীক্ষা হয় না, আমি কি এই মহামন্ত্র নাম জপ করতে পারি? এই 16 নাম 32 অক্ষরের নাম হচ্ছে মহামন্ত্র। সব মন্ত্রকে বলা হয়েছে মন্ত্র, কেবলই এইটাকেই বলা হয়েছে মহামন্ত্র। হ্যাঁ, আপনার যদি দীক্ষা নাও হয়, আপনি যদি প্রসাদ ভোজী নাও হন, আপনি হরিনাম জপ করতে পারেন, হাতে তালি দিয়ে কীর্তন করতে পারেন, মালিকায় জপও করতে পারেন। হরিনাম করার কোনো নিষেধাজ্ঞা নাই, নিয়মিত স্মরণে নৌকা। আচ্ছা, না খেয়ে হবে? খেয়ে করতে পারি কি? না খেয়ে করতে হবে কি? না, যে কোনো সময় নিয়মিত স্মরণে কাল। এর কোনো কালাকাল নেই, অমাবস্যায় হবে না, পূর্ণিমায় হবে না, এরকম না। যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো অবস্থায় আপনি ভগবানকে স্মরণ করতে পারেন। পবিত্রতা বজায় রেখে করলে সেটা আপনারই কল্যাণ বেশি হবে। যদি না পারেন, যে কোনো অবস্থায় আপনি তার নাম নেবেন, আপনার যে মঙ্গল হবে ইতে কোনো সন্দেহ নাই। এই জন্য বাসুঘোষ ঠাকুর বলছেন যে কলিকালে মানুষ রূপে যারা জন্ম নিল তারা একটা দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে। দুর্ভাগ্যটা কি?
যে এত কথা বলছে, যেটা বলার জন্য আসা সেটা বলছে না, এটা দুর্ভাগ্য। হ্যাঁ, মানে যেটা বলার এত কথা বলছি, মা বলছি, বাবা বলছি, কাকা বলছি, স্বামী বলছি, স্ত্রী বলছি, কিন্তু গৌর কথা বলি না। হ্যাঁ, গৌরাঙ্গ বলিয়া না গেনু ফাটিয়া, মানে আমার হৃদয় ফেটে গেল না যে গৌর কথা বলা হলো না, তার জন্য কোনো দুঃখ হলো না। একটা জিনিস জানে না মানুষ, এ জগতে আহারের দ্বারা মানুষ বেঁচে নাই, আত্মীয় স্বজনের দ্বারা, সরকারের দ্বারা, কারো দ্বারা মানুষ বেঁচে নেই। মানুষ বেঁচে আছে ভগবানের কৃপায়। বলে তার প্রমাণ কথা, তার প্রমাণ হচ্ছে আপনি নাস্তিক হন আর আস্তিক হন, ভক্ত হন অভক্ত হন, ভগবান যে আত্মা রূপে সবার শরীরে আছে সেটা যদি বেরিয়ে যায়, কোন সরকার আপনাকে বাঁচাবে? আপনি অনেক রোজগার করেছেন জীবনে, রোজগার করে সঞ্চয় করে রেখে দিয়েছেন, একটা ব্যাধি হলেই ডাক্তার চলে আসবে, আপনার অর্থ আছে। আপনি কি গ্যারেন্টি দিতে পারেন যে অর্থ আছে আপনি মরবেন না? মরা আর বাঁচার মানে হলো এটা, সহজ কথায় যেটা, ভগবান শক্তি রূপে, আত্মা রূপে আছেন তাই আপনি আছেন, না হলে আপনি খেয়ে আছেন বলে বেঁচে আছেন না। খাবার থাকবে, খাবেন, তবু মরে যাবে। সেটা কোন তত্ত্ব? সেটা হচ্ছে এই ভগবত তত্ত্ব। মানেন আর না মানেন, ভগবান সবার হৃদয়ে আছেন বলে আমরা সবাই বেঁচে আছি, এটাই হলো ভগবত তার প্রমাণ। হ্যাঁ, মানতেই হবে, একদিন না একদিন আপনার দাপাদাপি কমে যাবে, অহংকার কমে যাবে, আপনাকে এই জায়গায় আসতেই হবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, তো অবশ্যম্ভাবী। কারোরই অহংকার, কোনো কিছুর অহংকার এ জগতে টেকে না আর টিকবেও না, আসতেই হবে। এই জন্য বাসু ঘোষ হিয়া না গেল গলিয়া, কেমনে গড়িল সে। আমাদের হৃদয় তো দেহ পাঁচটা তত্ত্ব দিয়ে তৈরি, ক্ষিতি, অপ, তেজ, মরুত। এই পাঁচটি তত্ত্ব দিয়ে দেহ গঠিত, মানে খাঁচা তৈরি, বাড়ি তৈরি, কিন্তু বাড়ির মালিককে? এই বাড়ির মালিক হচ্ছে স্বয়ং ক্ষেত্রজ্ঞ ভগবান। তাই মানুষের ধর্ম হচ্ছে ভগবানকে সব সময় স্মরণে রাখা, ভগবানের সেবা করা, ভগবানের পূজন করা, ভগবানের প্রিয় ভক্তকে আত্মীয় রূপে গ্রহণ করা। তাই যাই হোক, আজকে এখানে একটি লীলার আস্বাদনের কথা বলেছেন আলোচনা করে, যে সেটা হচ্ছে ভগবানের একটি লীলা প্রভাসযোগ্য। তো আমরা সেই লীলার কিঞ্চিৎ আস্বাদন করব, প্রায় শেষ হতে গেল। বলো রাধা মাধব কি। আহা, এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। সেথায় পশু পক্ষী তরু লতা পাতা সবে কৃষ্ণ কথা বলে। সেথা পশু পক্ষী তরু লতা সবে
কৃষ্ণ কথা বলে, সেথায় পশু পক্ষী তরুলতা পাতা সবে কৃষ্ণ কথা বলে। এবার আমি ব্রজে যাব গৌরী কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব গৌরী কৃপা পেলে। ও গো গৌরী কৃপা পেলে যাব গৌরী কৃপা পেলে। ওই না গৌর কৃপা পেলে যাব গৌর কৃপা পেলে। গৌরী কৃপা পেলে যাব গৌরী কৃপা পেলে। ওই না গৌর কৃপা পেলে যাব গৌর কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব গৌরী কৃপা পেলে। গৌর কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব গৌরী কৃপা পেলে। তাই গৌর হরি গো গৌর কৃপা পেলে। গৌরী কৃপা পেলে যাব গৌরী কৃপা পেলে। গৌরী কৃপা পেলে যাব গৌরী কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব গৌরী 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 কৃপা পেলে। দেখেন, আমাদের এই জগতের মধ্যেই সর্বশ্রেষ্ঠ একটি জায়গা আছে, তার নাম হচ্ছে বৃন্দাবন। সেই লীলাভূমিতে একবার প্রণাম করা, একবার গড়াগড়ি দেওয়া, মনুষ্য জীবন সার্থক হওয়া। যেতেই হয়, একবার তো জীবনে যেতেই হয়, কারণ ভগবানের চরণ স্পর্শ হয়েছে যে মাটিতে, সেখানে একবার প্রণাম করার লাগে। তবে সেটা এখানে এই যে কীর্তনে বলা হলো না, কার কৃপা হলে যেতে পারি? গৌর কৃপা। এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। এখানে একটি তত্ত্ব রয়েছে, কেন গৌর কৃপা সঙ্গে বৃন্দাবনের কৃপার কি সামঞ্জস্য আছে? যিনি কৃষ্ণ তিনি গৌরাঙ্গ, তিনি জগন্নাথ, তথাপিও গৌরাঙ্গের কৃপা না হলে বৃন্দাবনে প্রবেশ করা যাবে না। যেমন তত্ত্ব আছে, গুরু ছাড়ি গোবিন্দ ভজে, মানে গুরুকে বাদ দিয়ে যদি কেউ হরি নাম জপ করে, কৃষ্ণ নাম করে, নিষ্ফল বলা হয়েছে। কেন না, স্বয়ং কৃষ্ণই গুরু রূপে এসেছেন, তথাপিও আগে গুরু পরে গৌরাঙ্গ। কেমন? এই জন্য আমাদের জগতে যারা গুরুকরণ করেছেন, গুরু পেয়েছেন, তারা গুরুদেবকে ভগবানের চেয়ে মর্যাদা বেশি দিয়ে থাকেন। কারণ গুরু কৃপা ছাড়া গতি নাই, গুরু কৃপা ছাড়া পথ নাই, গুরু কৃপা ছাড়া মুক্তিও নাই। তারাই পথ দেখায়। তো এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে সেই পথের দিশারি গুরু। গুরু গৌরাঙ্গ কেন বলা হয়েছে না, গৌরাঙ্গ মহাপ্রভু কলির মানুষের উদ্ধারকারী। তিনি কিভাবে হরিনাম গাইতে হবে, কিভাবে মানুষ আচার আচরণ পালন করলে কোন কর্মের দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ করা যাবে, এই তত্ত্বটি তিনি জীবকে জানাতে এসেছেন। এই জন্য গৌর কৃপা নিয়ে আগে নবদ্বীপ যেতে হবে, গড়াগড়ি দিতে হবে, গৌরাঙ্গের কৃপা পেলে তবে মধুময় শ্রী বৃন্দাবন। তো ভগবানের এক প্রিয় ভক্ত, তার নাম হচ্ছে দেবর্ষি নারদ, তাই না?
তো সেই দেবর্ষি নারদকেও বলা হয় জগৎগুরু। কেন জগৎগুরু? না, তিনি জগতের কল্যাণ কামনা করেন আর জগতের জন্যই তার আবির্ভাব। এই জন্য সেই দেবর্ষি নারদ তিনি হরিনাম গাইতে গাইতে তার একবার মনে হলো যে আমি একবার বৃন্দাবনে যাই। কেন বৃন্দাবনে যাব? না, গোলকের ভগবান মর্তধামের বৃন্দাবনক নামক স্থানে 100 বছর হয়ে গেল তিনি বৃন্দাবনে লীলা করছেন। তাই আমি সেখানে গিয়ে রাধা কৃষ্ণ দুহু যুগল বিগ্রহকে দর্শন করে জীবন সার্থক করি। আহা, যখন বৃন্দাবনে যান তখন কি হয়? গান গাইতে গাইতে বৃন্দাবনের গানে মাতোয়ারা হয়ে যায়। আজ নারদী ঋষি বাজায় বীণা রাধিকার মনে নামে। হরে নারদ ঋষি বাজায় বীণা রাধিকার মন নামে। আমার নারদী ঋষি বাজাই বীণা রাধিকার মন নামে। রাধিকার মন নামে। ওগো রাধিকার মন নামে বাজবি না রাধিকার মন নামে। ওই না রাধিকার মন নামে বাজবি না রাধিকার মন নামে। ওগো রাধিকা রমন নামে বাজবি না রাধিকার মন নামে। হরে রাধিকার মন বাজে গোবিনা রাধিকার মন নামে। আখানার ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। বাজায় বিনা রাধিকার মন নামে। উলুধ্বনি হরিধ্বনি বিদায়। নামি অমনি উঠিল মেতে হরি নামি অমনি উঠিল মেতে। ভকত গীত স্বামে নারদী ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে। বিনা রাধিকা রমন নামে বাজবি না রাধিকা রমন নামে। ওই না রাধিকার মন বাজে গোবিনা রাধিকা রমন নামে। রাধিকা রমন নামে বাজে বিনা রাধিকা রমন নামে। নারদী ঋষি বাজাই বিনা রাধিকা রমন নামে। ওই নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। রাধিকার মন নামে বাজবি না রাধিকার মন নামে। বলো বৃন্দাবন বিহারী লাল কি। ভক্তবৃন্দ, আমরাও মানুষ, কিন্তু মানুষ কিনা যদি পরীক্ষা করা যায় তখন হবে অমানুষ, বেহুশ। মানুষের যে গুণাবলী, মানুষের যে সংজ্ঞা, মানুষ যাকে বলা হয়
আমরা কিনা একবার মেশিনে উঠতে হবে। মেশিন যেমন হোল বডি পরীক্ষা করে না, ঠিক আমাদের মনুষ্যত্ব আছে কিনা এরকম কোন মেশিনে বোধ হয় একবার পরীক্ষা করতে হবে। তফা নারদজি হরিনাম কীর্তন করছেন, আজন্ম ব্রহ্মচারী তিনি, এবং আজন্ম তিনি কীর্তন করছেন। তিনি আকাশ পথে চলতে পারেন, জলের উপর দিয়ে হাঁটতে পারেন, তার কোনোদিন আমাদের মতো ভাত মুড়ির খিদে লাগে না, তার কোনোদিন নিদ্রা আসে না, তার শরীরে কোনোদিন পচন ধরে না, মানে বৃদ্ধ হয় না। এর হরিনামের ফল। আর আমাদের জন্ম আছে মানেই বৃদ্ধ হতে হবে, আর বৃদ্ধ যখন আসবে মরার জন্য প্রস্তুত হতে হবে। এই জন্য বলছেন কি যে মনুষ্য জন্মের প্রভাব কি, তার কি করণীয়, যেটি নারদজি করছে। যিনি জন্ম দিয়েছেন আহার তিনি ব্যবস্থাই করে রেখেছেন, আমরা কেবল মানুষ সেটা ধরতে পারি না। যেমন আপনার একটা প্রমাণ করেন মানুষ কিরকম, জীব জন্তুও সৃষ্টি করেছেন ভগবান, তাদের টেনশন নাই, কিন্তু আমাদের অনেকটা টেনশন আছে। যেমন মনে করুন গাড়ির বাঁধে লরিতে করে ডাল যাচ্ছিল, ডাল বুঝেন, ডাল বুঝেন, হ্যাঁ ডাল, নানা রকমের ডাল আছে, তার মধ্যে মুগ ডাল, মুগ ডালের 50 কিলোর বস্তা ভোরবেলা লরি থেকে পড়ে গেছে, একটা বস্তা পড়ে গেছে সে ভোরবেলা। কোন মানুষের আগে কে উঠে? জীব জন্তু পশু পক্ষী আগে ওঠে, মানুষেরও আগে। তো একজন কি বলবো, ভোরবেলা সবচাইতে আগে উঠে যে, তার নাম হচ্ছে কাক। কা কা করে ভোরের কাক বেরিয়ে পড়লো, দেখে ডালের বস্তা রাস্তার উপরে পড়ে আছে, কেউ নেই, পুরো 50 কিলো ডাল। কাক মনে করছে আমার হয়ে গেল। একটা কাক ডালের বস্তার উপর বসলো, বসে তার মুখ দিয়ে ওই বস্তার ফাঁকে ঢুকিয়ে দিয়ে কি করলো, ঠোঁট দিয়ে এরকম করে একটু জায়গাটা বড় করলো, করে ডাল খাওয়া চালু করলো। আপনারা বলুন তো কাকটা ক কিলো খাবে? বস্তায় 50 কিলো আছে, 5 কিলো 200 গ্রাম। এই বাবা বলছে, ইনি বিজ্ঞানী রিসার্চ করেন, যে একটা কাক অতি জোর 200 গ্রাম খাবে। তো সে খেয়ে, জানি না 200 গ্রাম খেলে তাকে হাসপাতালে দিতে হবে কিনা, কি? তো সে খেলো, খেয়ে কা কা করে আনন্দে উড়ে চলে গেল। তারপরে একটা ভোরবেলা শ্রীগাল এলো। শ্রীগাল, শ্রীগাল আপনাদের দেশে নাই? প্রচুর আছে। আচ্ছা, তাহলে ভালো, সব জায়গায় শ্রীগাল আছে, হ্যাঁ আমাদের ওখানেও আছে। তা যাই হোক, মিলে গেল, এটাও মিলে গেল। তাহলে একটি শ্রীগাল এসে যেখানে কাক খেয়েছিল, ক কিলো খেয়েছে? 2 কিলো বললেন না? হ্যাঁ মনে রাখবেন, আমার আবার মনে থাকে। তো 200 গ্রাম খেয়েছে। এইবার শ্রীগাল সেই জায়গাটা একটু ফাঁকা করে দিয়ে তার মুখটা বস্তায় ঢুকিয়ে দিয়ে খাওয়া চালু করে দিয়েছে। একটা শ্রীগাল ক কিলো খাবে? 501 কিলো ধরে নে। শ্রীগালটা মনের আনন্দে ডাল খেলো, জানেন, খেয়ে কি আনন্দ করে করে হুক্কা হুয়া করতে করতে চলে গেল। তাহলে 1 কিলো 200 গ্রাম ডাল খালি হলো, বাকি 50 কিলোর আছে। কে? তার 1 কিলো 200 কমে গেছে, বাকি আছে। কে? এইবার ভোরবেলা একজন মানুষ দাঁত মাজতে মাজতে বেরিয়েছে। কাকটা 2 কিলো খেয়ে 200, শ্রীগাল খেয়েছে 1 কিলো, মানুষ ক কিলো খাবে?
মানুষ তার নাম গো। আমি বলছিলাম না মানুষের সংজ্ঞা কি। দেখে কাক খেয়ে যতটা খাওয়ার খেলো চলে গেল, শিগাল যতটা খাওয়ার খেলো তোর বস্তা রইল চলে গেল। কিন্তু মানুষ যখন দেখ ওরে সর্বনাশ, তোর দাঁত মাজা পরে হবে, তাহলে কি খাবে? ওরে এরা খায়, এরা পাখির চেয়েও কম খায়, কিন্তু করে যেটা সেটা কি টোটাল বস্তা কাঁধে করে নিয়ে। আরে ডালের বস্তা তো তোমার নয়, পড়ে গেছে, তুমিও না হয় 2 কিলো বের করে নাও, 5 কিলো নিয়ে নাও, বস্তাটা থাক না, আরো কেউ পাক না, খাক না। না না, এ যে মানুষ, এ জানে বস্তা পড়ে থাকা মানে অন্য লোক পাবে না, না অন্য যেন কেউ না পায়, পুরো বস্তা আমার। এবার আপনারাই বলুন, শিগাল কাকের চেয়ে মানুষ কত দামি জিনিস। এরা কাউকে খেতে দেবে না, আর ও যে বাড়িতে গিয়ে খাবে তাও না। চম্পার মা এ বস্তায় হাত দিবে না, বিক্রি করব। আমরা খেসারির ডাল খাবো, মুসুর ডাল 100 কিনে আনবো, কিন্তু মুগ ডাল দামি ডাল বিক্রি করে দেবো। তার নাম মানুষ। কাউকে দেবে না, পুরোটাই নিজে খাবে, সঞ্চয় করে রাখবে। জীবনের শেষ দিন পর্যন্ত খেয়ে শেষ করতে পারবে না, কিন্তু সঞ্চয় করতে ছাড়বে না। এই জন্য সকলেই সুখে গান গাইতে পারে। কাক সুখে গান গায়, কোকিল গান গায়, পাখিরা গান গায় ভোরবেলা, জীব জন্তু গান গায়, কিন্তু মানুষ গাইতে পারে না। কেন? এদের অভাব মিটে না। দুঃখে কেউ গান গায়, গান তো আনন্দে গায়, এরা তো আনন্দ পায় না। বহু পাওয়ার পরেও এদের পাওয়ার স্বাদ মেটে না, অভাব মেটে না, তাই এরা আনন্দ করতে পারে না। আমার নারতি ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। আমার নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। বিনা রাধিকা রমন নামে বাজে, বিনা রাধিকার মন নামে। ওই না রাধিকার মন নামে বাজে বিনা রাধিকার মন নামে। আহা নারদি ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। ওই না ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। রাধিকার মন নামে বাজে বিনা রাধিকার মন নামে। রাধিকার মন বাজে গো বিনা রাধিকার মন নামে। ওই রাধিকার মন নামে বাজে বিনা রাধিকার মন নামে। ওই নারদি ঋষি বাজায় বিনা। তাই গৌর হরি বল, হরি হরি বল। বলো বৃন্দাবন ধাম কি না। দেবশ্রী নারদ বৃন্দাবনের জয়ধ্বনি দিয়ে ভেতরে প্রবেশ করলেন। আমরা যেখানেই যাই সেখানকার জয়ধ্বনি দিই। সংসারে গেলে কি বলি? সেখানে গেলেও আমরা বাড়িতে কাউকে ডাকলেও আমরা বলি জয় নিতাই। সেটা সবার অভ্যাস নাই। সবাই গিয়ে কি বলে, বৌদি, মাসি,
মাম্মি, বাপি এসব ডাকে। কিন্তু আমাদের শিক্ষা হচ্ছে, আমাদের গুরুবর্গরা বলে দিয়েছেন, কাউকে যদি ডাকতেও হয় বলবে জয় রাধে, জয় নিতাই, হ্যাঁ, জয় গুরু ইত্যাদি এসব সংকেত। তা প্রশ্ন করি যে গুরুদেব কেন এগুলো বলবো, কেন? যার নাম তাকে নাম ধরে ডাকবো, বলে তাতে লাভ কি? যদি জয় রাধে বলবে রাধারানীর কৃপা হবে, অথচ যাকে ডাকবে সেও শুনতে পাবে। জয় নিতাই বললে জীবনে একবার নাম কীর্তন করা হয়ে যাবে, তাতে এমন সুযোগ তুই ছাড়বি কেন? এই শ্রীমদ্ ভাগবতে দেখা যায় যে অজামিল তার পুত্রকে নারায়ণ বলে ডেকেছিল, আর বৈকুণ্ঠ থেকে হ্রদ এসে গিয়ে তাকে তুলে নিয়ে গেল। কেন না? সে নাকি নারায়ণ নাম উচ্চারণ করল। তো নামের যদি এত মহিমা থাকে, আমরা সুযোগটা হাত ছাড়া করব কেন? হ্যাঁ, তা এই জন্য দেবর্ষি নারদ বৃন্দাবনের জয়ধ্বনি দিয়ে ভেতরে প্রবেশ করলেন। বলো বৃন্দাবন বিহারী লাল কি। এখানে আরো একটি কথা আছে, হ্যাঁ, লাভ যারা তুলতে চান তারা করতে পারেন। সেটা কি? যদি কোনো ভাগ্যবান ব্যক্তি সকাল বেলা উঠে শুরুতেই গুরুদেবের জয় দেয়, তাহলে কি হবে? গুরুদেবের জয় মানে গুরুদেবের আশীর্বাদ তোমার মাথায় পড়বে। ভগবানের জয় দেবে তো ভগবানের কৃপা পাবে, পিতামাতার জয় দেবে তো পিতামাতার আশীর্বাদ পাবে। জয় শব্দ হচ্ছে আশীর্বাদ, কেমন? তাই আমরা যদি কারো জয় দিই, তার জয় হয় না, তার কৃপায় আমি জয় লাভ করি। এই জন্য আমরা বারবার জয় দিয়ে থাকি, যে জয়ের মধ্য দিয়ে আমার জীবনযাত্রা জয় জয়কার। ঠিক আছে? হ্যাঁ, বলো রাধা রানী কি। হ্যাঁ, ভালো লাগলো। বৃন্দাবনে প্রবেশ করে একটা জিনিস দেখলেন দেবর্ষি নারদ, বলি নাকি? দুটো পাখি দেখলেন, কপোত আর কপোতী, দুটো পাখি একটা ডালে বসে আছে। তমাল, বৃন্দাবনে তমাল, গায়ের রংটা কালো, পাতার রংটা কালো, তমাল, যেটি বৃন্দাবনে খুব প্রসিদ্ধ। রাধা রানীর এই গাছ খুব ভালো লাগে। কেন? কৃষ্ণ কালো, তমাল কালো, তাই তো তমাল তোমাকে লাগে ভালো। কৃষ্ণের সঙ্গে যার সাদৃশ্য আছে, যেমন ময়ূরের কণ্ঠ, ময়ূরের এই কণ্ঠের কাজটা দেখবেন একটা কালার আছে, সেই কালারটা শ্রীকৃষ্ণের অঙ্গের বর্ণ। সে এই গলার কাজটা দেখবেন, কখনো ময়ূর দেখলে দেখবে সেই কালারটি আমার ভগবান লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের অঙ্গের কালার, রং। এই জন্য রাধারানী ময়ূরকেও ভালোবাসতেন, কারণ ময়ূরকে দেখলে তার কৃষ্ণ মনে পড়ে। তাই মানুষেরও একটা ধাত আছে, মানুষ সব জায়গায় যায় না, সবার সঙ্গ করে না। কেন করে না? যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না দেখি। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যেখানে গেলে কৃষ্ণকে মনে পড়বে, মানুষ সেই জায়গায় যায়, তার লাভ তুলে নিতে যায়, ক্ষতি করতে চায় না। যার দিকে তাকালে, যার সঙ্গ করলে আমার ক্ষতি হবে, মানুষ তা করে না। বিবেকী মানুষ তার সঙ্গ করে না। তাই সাধু সঙ্গের মহিমা আদিকাল থেকে একাল পর্যন্ত সাধু সঙ্গের মহিমা প্রচারিত আছে। সৎ সঙ্গে আপনার স্বর্গে বাস হবে, অসৎ সঙ্গে আপনি নরকের পথে যাবেন। এ কথা সাধুদের কাছে যেমন সত্য, প্রতিটি মানুষের কাছে তেমনি সত্য। আজকে মানুষের গতাগতি কি থেকে?
প্রভাব, সঙ্গ প্রভাবে আজ মানুষ কেউ মাতাল হয়েছে, কেউ দুশ্চরিত্র হয়েছে, কেউ অত্যাচারী হয়েছে, কেউ লম্পট হয়েছে, কেউ ব্যভিচারিণী হয়েছে। কেন? এই সঙ্গ প্রভাবে। আর যারা সাধুর সঙ্গ করে তাদের হৃদয়ে বৈরাগ্য জাগে, তারা সাধুর পথ অবলম্বন করে। বুঝতে পেরেছেন আপনারা? বাকিটা বুঝেছেন আপনারা, এ কীর্তন শোনার আগেও বোঝেন। কেন? এটা জীবনের অভিজ্ঞতা আছে, কার সঙ্গ প্রভাবে কি হয় এটা মানুষ জানে। তা যাই হোক, দেবর্ষি নারদ বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই একটা দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। সেটা কি? দুটো পাখি দেখলে, কপোত আর কপোতী, স্বামী স্ত্রী। তারা দেখে চোখ বন্ধ করে বসে আছে, পথের দিকে চেয়ে, চোখ বন্ধ করে, চেয়ে নয়, পথের দিকে মুখ করে চোখ বন্ধ করে বসে। নারদ বৃন্দাবনের জয়ধ্বনি দিয়ে প্রবেশ করে এই দৃশ্যটা দেখলেন। দেখে তিনি যেটা বললেন সেটা আপনারা শুনছেন। সেটা কি? ধিক ধিক, শত ধিক তোমাকে, তোমাদের দুজনকে আমি ধিক্কার দিই। তোমাদের লজ্জা করে না? তোমাদের কোনো জ্ঞান নাই? বৃন্দাবনে জন্ম পেয়েছ, তবু তোমাদের এই আচরণ। শুনুন আপনারা, ওরা তো বৃন্দাবনে, আমরা কোন জায়গায়? আচরণটা ঠিক আছে কিনা দেখে নেন, মিলিয়ে নেন। কীর্তন এমনি এমনি মজা করার জন্য শোনে না। কীর্তন কোনো বিনোদনের জিনিস নয়। কীর্তন হচ্ছে জ্ঞান যজ্ঞ। যা অজ্ঞানী জীবের জ্ঞান চৈতন্য হবে, তার দ্বারাই সে সুখী হবে, নচেত কোনো রাস্তা নাই। এই জন্য হরিনাম কত গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনারা শ্রবণেই উপলব্ধি করবে। পাখিরে, এই কি তোমাদের আচরণ? বলুন তো, একজন সাধু দেখলে কি করা উচিত আমাদের? অনেকেই জানি না। সাধুকে দেখলে কি করা উচিত? সঙ্গে সঙ্গে সাধুকে প্রণাম করতে হয়। নিতাই গৌর বঞ্ছা কল্পতরুবৎস কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কথাটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা শুনে নিচ্ছেন। মন্দির দেখলে প্রণাম করো না করো, কিন্তু সাধু দেখলে প্রণাম করো। কারণ মন্দিরেও ভগবান, সাধুর হৃদয়েও ভগবান। তাহলে মন্দিরে প্রণাম করো না করো, সাধুকে প্রণাম করো। কেন? মন্দিরের ভগবান অচল, আর সাধুর হৃদয়ের ভগবান সচল। এই জন্য কি সাধু এত বড় জিনিস, দেখা মাত্র প্রণাম করো, অনন্ত কৃপা পাবে। আর যদি দেরি করেছ, কৃপা থেকে কমতে থাকবে। তারপরে যদি প্রণাম না করো, তাহলে তুমি অনেক পিছিয়ে পড়বে। তাই মানুষের আচরণ হচ্ছে সাধু সন্তকে দেখা মাত্র প্রণাম করা। আজকে দেবর্ষি নারদকে দেখার পরেও পাখি দুটো চোখ খোলে না।
তা নারদজি বলছে তোমাদের কাছ থেকে শিখার কথা, তোমরাই চোখ বন্ধ করে থাকলে আমাকে দেখার পর একবার প্রণাম করলে না, উলুধ্বনি করলে না। হ্যাঁ, বাড়িতে সাধু গুরু এলে উলুধ্বনি করে না, হরিধ্বনি করে, পুষ্পবৃষ্টি করে, তো আপনারা একবার করে তো দেখাতে পারেন। ভারী সুন্দর, খুব খুব খুব। আপনারা কাজটাও সেরে নিলেন, বাড়তি একবার হয়ে গেল। কি তাহলে এটা সাধু সন্ত এলে করতে হয়, সম্বর্ধনা বলা হয়। কেন? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। এখন গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। ওই গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বলে এইবার তোমায় প্রণামী জানাই, বলে এইবার তোমায় প্রণামে জানা। বৈষ্ণব বৈষ্ণব গোসাই, এইবার তোমায় প্রণামী জানাই। ওগো আমার বৈষ্ণব গোসাই, এইবার আমি প্রণাম জানাই। তাই মন দিয়ে শুনছেন আপনারা। সেটা হলো এই বৃন্দাবনে প্রবেশ করে পাখি দুটো দেখে চোখ বন্ধ করে আছে। এটা কি তোমাদের আচরণ? সাধুকে দেখা মাত্র চোখ খোলা উচিত ছিল, প্রণাম করা উচিত ছিল, তোমরা করলে না। এতক্ষণ পরে পাখি দুটো বলছে, এ তো অপরাধ করলাম, আপনি অভিশাপ দেন, অভিশাপ দেন। আমরা মরতে চাই, মরাই ভালো, এ বাঁচার কোনো মূল্য নাই। আপনারা তো অবাক হবেন, স্বয়ং দেবশ্রী নারদ অবাক হয়ে গেল। আরে আমি কাদের কি ভেবেছিলাম, পাখি দুটোকে আমি মনে করেছিলাম এরা মানে নিজ জাতি, এরা পক্ষীকুলে জন্ম নিয়েছে, এরা কি সাধুর মর্যাদা বুঝবে? কিন্তু তাদের চোখে জল কেন? ওগো নারদজি, আপনি বরং অভিশাপ দেন, আপনার অভিশাপ দেওয়ার ক্ষমতা আছে। আমরা মরতে চাই। আসলে আপনি যেটা ভাবছেন ওটা নয়। আপনাকে অবজ্ঞা করি না, যে আপনাকে দেখে চোখ বন্ধ করে দিয়েছি তা নয়। আসলে আমরা চোখ বন্ধ আজকে নয়, 100 বৎসর চোখ বন্ধ করে আছি। 100 বৎসর আগে, হ্যাঁ ঠাকুর, 100 বৎসর। কি হবে চোখ খুলে রেখে? তাকে যদি দেখতে না পাই, এ চোখের কি প্রয়োজন আছে? আপনি জানেন না, শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, তাই রাধা কৃষ্ণের যুগল আমরা দেখতে পাই না। পশু পক্ষী যক্ষ রক্ষ কিন্নর কিন্নরী
সকলের তো একটাই উদ্দেশ্য, রাধা কৃষ্ণকে দর্শন করা। আপনি জানবেন দেবশ্রী নারদ, আমার যে ঠাকুরানী না, মহারানী গো, বৃন্দাবনেশ্বরী রাধারানী, তিনি যখন জন্ম হন তিনি চোখ বন্ধ করে রেখেছিলেন। কেন জানেন? প্রথম দর্শনটা গোবিন্দকে না করে তিনি পৃথিবী দেখবেন না। ভাবুন আমাদের রাধারানী কি শিখিয়েছে। জগতেশ্বরী মহাভাব স্বরূপে কি শিখিয়েছে। কৃষ্ণকে যদি না দেখতেই পেলে তোমার এই চোখের কি মূল্য। তাই রাধারানী চোখ বন্ধ করে রেখেছিলেন, যেদিন প্রথম গোবিন্দকে দর্শন করলেন তারপরে তিনি পৃথিবী। তাই বৃন্দাবন থেকে যেদিন কৃষ্ণ চলে গেলেন মথুরায় রথে করে, আমরা সেদিন থেকে চোখ বন্ধ করে দিই। কাজী নাই মোদের পাখি কুলে, কাজ নাই মোদের পাখি কুলে, কাজ নাই মোদের পক্ষী কুলে, হইল কাজ নাই মোদের পক্ষী কুলে। আমাদের যদি গোবিন্দ দর্শন নাহি হলো, কাজ নাই মোদের পক্ষী কুলে। আমাদের গোবিন্দ দর্শন নাহি হলো, ওগো কাজ নাই মোদের পক্ষী কুলে। যদি গোবিন্দ দর্শন নাই হলো, কাজ নাই। ভাবতে হবে। হ্যাঁ, দেখেন কীর্তন কি স্মরণ করা। আমরা তো মানুষ, পাখি তো নয়। পাখি যদি এই কথা বলে, মানুষ কি বলবে? সকালবেলা উঠে গোবিন্দ দর্শন করে না, গোবিন্দের উদ্দেশ্যে যারা প্রণাম করে না, তারা কি আর মানুষ জন্ম পাবে? কাজী নাই আর এই জন্মে, কাজ নাই মোদের এই জনমে। যদি গোবিন্দ সেবা নাই বা হলো, কাজী নাই আর এই জন্মে। যদি গোবিন্দ সেবা নাই হলো, কাজ নাই মোদের এই জন্মে। ওগো বৃথাই জনম জনমি বহি গেল, কাজী নাই মোদের এই জন্মে। এই না বিথাই জনম বহে গেল, কাজ নাই মোদের এই জনমে। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন, এই জন্য আপনারা আরো একটি কাহিনী শুনুন। একবার ভগবান কৃষ্ণকে অর্জুন বলছেন যে কৃষ্ণ, আমি গঙ্গা স্নানে যাব, আপনি আমাকে রথে করে, আপনি তো আমার রথের সারথি, আমাকে রথে করে গঙ্গার ঘাটে নিয়ে চলুন। কৃষ্ণ বললেন তথাস্তু, আমি আপনার আদেশ পালন করছি অর্জুন, চলো যাই, নিয়ে যাই। এবার একবারে গঙ্গার ঘাটে গেল, সেখানে গিয়ে একটা দৃশ্য দেখলো। অর্জুন বলছেন কৃষ্ণ ওটা কি?
দেখে চারজনে একটা মৃতদেহ নিয়ে যাচ্ছে, জানেন তো, মৃতদেহ। তো বলে কৃষ্ণ ওটা কি? কৃষ্ণ বলছেন ওই একজনা মারা গেছে গো, তাই তাকে নিয়ে যাচ্ছে। বলে ওকে কি করবে? বলে দেখো না কি করে। তো তাদের ওখানকার প্রথা হচ্ছিল কি, যে মুখাগ্নি করে, কাঠ নাই তাদের, হচ্ছে এরকম নিয়ম যে গঙ্গার তীরে রেখে চলে যাবে, তারপরে জোয়ার এসে তাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। তো একটু মুখাগ্নি করে তারা চলে গেল। কিছুক্ষণ পরে একটি কুকুর এলো। ওরা দেখছে কৃষ্ণ আর অর্জুন রথে বসে দেখছেন দৃশ্যটা, যে একটা কুকুর এসে ওই মরা দেহটা, মানে মানুষের যে মর দেহটা, সেটাকে ঘিরে একটু নেচে নিল, একটু আনন্দ করে নিল, একটু প্রদক্ষিণ করে নিল। করার পরে তো অর্জুন বলছে, যা কুকুরটার ভাগ্য ভালো, ওই বোধহয় পুরোটাই খাবে, হ্যাঁ, দেহটা খেয়ে পেট ভরাবে, ভাগ্য ভালো ওর। কিন্তু হলো কি জানেন তো, সে ওই একবার পা শুকে নাক দিয়ে শুকছে, আবার হাত দুটো শুকে, কখনো মুখটা শুকে, কখনো মাথাটা শুকে, কখনো বুকটা শুকে। ও বাবা, সে কোথাও খেলো না। শেষমেশ কি করলো জানেন? কুকুরের আবার একটা কি জিনিস আছে, যে কি করে, ও কি করে জানি না, তাই সে ওই প্রসাব করে দিল তার মুখে, যে লোকটা মারা গেছে তার মুখে প্রসাব করে দিল। তখন ওই মানে কুকুরের যে আচরণটা দেখে অর্জুনের ভালো লাগলো না। তো অর্জুন তখন কৃষ্ণকে বলছে, কুকুরটা একটি মূর্খ, আরে খাবার জিনিসে কেউ প্রসাব করে? এ তো তুই পেলি মোরা দেহ, এ তো তুই খেতেই পারিস, তো তা না করে তুই প্রসাব করে দিলি। কুকুরটা বলে, আমি যদি মূর্খ হই, তুমি হচ্ছে মহামূর্খ। অর্জুন বলে, কৃষ্ণ কুকুর আমাকে কি বলল? বলে আমি ভালো শুনিনি, তুমি আবার জিজ্ঞাসা। বলে কুকুর তুমি অর্জুনকে কি নামে সম্বোধন করলে? বলে উনি মহামূর্খ। অর্জুন বলে আমি মহামূর্খ, তাহলে তুমি কেন বললে? কুকুর বলে আমি তো বলিনি, তুমি আমাকে মূর্খ কেন বললে সেটা আগে বল। বলে এমন একটা দেহ পেয়ে, টাটকা দেহ পেয়ে তুমি খেলে না, প্রসাব করে দিলে খাওয়ার জিনিসে, তোমাকে মূর্খ বলা যায় না? তো কুকুর তখন বলছে, যায় তখনই বলবেন কেন প্রসাব করলাম, আপনি কি জানেন? খাবার জিনিসে কেউ প্রসাব করে? আপনার মাথা কি বলে? করে? করে না। তা আমি যদি খাবো তো প্রসাব করব কেন? আমি তো ওটা খাবো না বলেই, খাওয়ার জিনিস নয় বলেই প্রসাব করে দিই। অর্জুন বলে কুকুর তুমি সত্যি মূর্খ। যত জীব ভগবান সৃষ্টি করেছেন তার মধ্যে মানব হচ্ছে শ্রেষ্ঠ, তো সেই মানবকে তুমি খাবে? তোমার তো কুকুর জন্ম ধন্য হতো, পশু জন্ম ধন্য হতো, তুমি না খেয়ে প্রসাব করলে কেন? বলে আপনার ধারণাটা আমারও ছিল, কিন্তু শুকে দেখলাম এ মানুষের মধ্যে পড়েনি। হ্যাঁ, কি হলো? বসেন, সামনে বসেন না, উপরে বসেন না, উপরে বসেন, উঠুন। হ্যাঁ, সব রকমের ব্যবস্থা আছে। হ্যাঁ, এই পাশ দিয়ে আসেন, এই পাশ দিয়ে আসেন। হ্যাঁ, বলো রাধে রাধে। হ্যাঁ, আমরা তো আসলে কি এখন বাবা বলছে আমি মানে নিচে বসতে পারবো না, উপরে বসো। যখন নিচে বসতে পারতাম, হাওয়ায় বসতে পারতাম, তখন তো হরিনাম শুনিনি। এখন অন্তত ভগবান সুযোগ দিয়েছে, শুয়ে শুয়েও শুনতে পারবো, শুনলেই হবে। কি যে কোনো অবস্থায়, দাঁড়িয়ে শোনো, বসে শোনো, শুয়ে শুনলেই কাজ দিবে। ঔষধ তো কেবল বসে বসে খেতে হবে নি, সেলাইনের ভিতর দিয়েও ঔষধ যাবে। কি বলো রাধা মাধব কি, কৃষ্ণ কানাইয়া কি? কুকুরের হলো কি? ওই চলছে, কুকুরের কথাটাই চলছে না? কুকুর বলছে তুমি জিজ্ঞাসা তো করো আমি কেন খেলাম না, প্রসাব করে দিলাম। বলে ও মানুষের অযোগ্য,
অর্জুন বলে কিরকম? বলে আমি জানতাম মানুষ মানে কি, মানুষ মানে শ্রেষ্ঠ জন্ম, মানুষ কোনোদিন খারাপ কাজ করবে না। তাই আমি ও পাটা প্রথমে শুকলাম যে পা দিয়েই চালু করব, পা দিয়েই খাওয়া চালু করব। তা বলে খেলি না কেন? বলে শুকে দেখলাম এই যে ভগবান পা দিয়েছে এরকম ইঞ্জিনওয়ালা গাড়ি খুব কম দেখেছেন আপনারা। কি বলুন, চার পায়া দেখেছেন? দেখেছেন আপনি চার পায়া দেখেছেন? কাদের চার পা? পাখির চার পা না? পাখিরও দুপা, মানুষেরও দুপা, পশুদের চার পা। এই যে দুই পাওয়ালা মানুষ, এরকম সৃষ্টিকে বলেছেন জাদুকরের সৃষ্টি। মানুষকে কি দেয়নি, এত সুন্দর করে সৃষ্টি করেছে, কিন্তু মানুষ নিজেকে সুন্দর করে রাখতে পারেনি। তাই কুকুরও মানুষের মুখে প্রস্রাব করে। বলে আমি জানতাম যে পা দিয়েছে মানে পায়ে হেঁটে ভালো কাজ করতে যাবে, গুরু গৃহে যাবে, সাধুর কাছে যাবে, পর উপকার করতে যাবে, মানুষের ভালো করতে যাবে, ভালো জায়গায় যাবে। ও মান না, এ তো দুশ্চরিত্র লোক, সন্ধে হলেই উল্টো পাল্টা জায়গায় যায়। কিছু কিছু দোকান আছে আপনাদের এদিকে নাই বোধহয়, যে সে দোকানে আলো জ্বলেনি, খরিদ্দার তাকে খুঁজে খুঁজে চলে যায়। এখানে নাই, ওই জন্য বুঝতে পারেননি। এখানেও ওই দোকান আছে? আরে সর্বনাশ, তাহলে কি সব জায়গায় আছে? এ দোকান জঙ্গলে আড়ালে, হ্যাঁ দূরে থাকে, কিন্তু লাইট জ্বলে না, আলোও জ্বলে না, ডাকও দেয় না, শুধু জিনি পোকার মতো সাইন করবে আর খরিদ্দার বন ঝাঁপিয়ে তা বিপিনদা আমি এইছি। হ্যাঁ, তা আপনারা ধরে ফেলেছেন কোন দোকানের কথা বলছি। এর আবার ঝাঁপও নাই, ছাদও নাই, যেখানে সেখানে দোকান দিয়ে দেয়। তা এই দোকানে মানুষ যায়, যেখানে আলো জ্বলে, প্যান্ডেল বানায়, খাবার ব্যবস্থা করে, হরি নামের ব্যবস্থা আছে, মানুষ ওখানে ডাকলেও যায় না। কিন্তু যারা ডাকে না, যেটা লুকিয়ে খেতে হয়, চুরি করে খেতে হয়, গোপনে খেতে হয়, সমাজ বিরুদ্ধ জিনিস, মানুষ সেখানে পায়ে হেঁটে যায়, হরি নামে সৎ কাজে পায়ে হেঁটে আসে না। আপনি কি বলেন আমি সেই পা খাবো? অর্জুন বলে কৃষ্ণ কথাটা কিন্তু ঠিকই বলেছে, যে পায়ে হেঁটে মানুষ ভালো কাজে গেল না, ও পা তো কুকুরের চেয়েও খারাপ। তাহলে মানুষ আর কুকুরের তফাৎ কি? মানুষ যদি পশুর মতো আচরণ করে, হ্যাঁ, তাহলে মানুষ কি করে হলো? তো বেহুশ। এই জন্য পাটা আমি খেলাম না। বলে তাহলে হাত দুটো খেলে না কেন? কুকুর বলে এই হাত হলো মানুষের জীবনের শ্রেষ্ঠ অঙ্গ, ইন্দ্রিয়। বলে কেন? এই হাত দিয়ে গোবিন্দ সেবা করা যায়, এই হাত দিয়ে বৈষ্ণব সাধুগুরুর সেবা করা যায়, এই হাত দিয়ে মানুষের সেবা করা যায়, এই হাত দিয়ে পিতা মাতার সেবা করা যায়, গুরুজনদের সেবা করা যায়, পৃথিবীর সেবা। কুকুর বলে এই হাত দিয়ে যদি চুরি করে, এই হাত দিয়ে যদি প্রহার করে, অন্যায় করে, তাহলে সে হাত আমি শুকতে পারি, প্রসাব করতে পারি, মানুষের সেই হাত পেটে গেলে বদ হজম হবে। মানুষ হলো হাত দিল ভগবান, আমাদের মতো চার পা দেয়নি। কিন্তু মানুষ কোনোদিন ফুল তুলে মালা গেতে গোবিন্দের গলায়ও দেয়নি। সাধুগুরু বৈষ্ণবকে হাত জোড়ো করে কোনোদিন একটা নমস্কার করেনি। ও কি মানুষ?
তাই ওর হাত দুটো আমি খেলাম না, কারণ ও মানুষের ওজন। বলে তাহলে তুই মাথাটা শুকলি কেন, সেটা খেলি না কেন? কুকুর বলে ভেবেছিলাম মানুষের দেহের মধ্যে মাথাই শ্রেষ্ঠ, কেননা সেই মাথা নিচু হয় উঁচুর কাছে। উঁচু কারা? মহাজন যারা, সাধু যারা, গুরু যারা, তারা উঁচু, সেখানে অন্তত মাথাটা করবে নিচু। এ বেটা হতভাগা সব জায়গায় অহংকার করে, সুরাপায়ী, মাতাল, দুশ্চরিত্র, পরোপকারহীন, অপকারকারী। এর মাথা খেয়ে আমি কি করব? এমনিতেই আমার পশুর মাথা, আমি কি আরো পশুর তলে যাব? বলে তাহলে তুই মুখটা শুকলি, আবার প্রস্রাব করলি কেন? বলে কেন জানো? যে মুখে সত্য বলার জন্য ভগবান এমন সুন্দর একটা দেহ দিয়েছে, আর সেই দেহে কি করে? সেই বদনে মিথ্যা কথা বলে আর কুখাদ্য খায়, মহাপ্রসাদেও রুচি হয়। এইবার বলুন, আর বেশি বাড়াবো না, শেষ করে দিই। না না, আমি শেষ করব না, আমার এখনো 2-1 মিনিট আছে। কুকুর বলছে আমি শেষ করলাম, এবার বলো আমি কেন আপনাকে মহামূর্খ বলেছি? বলে তাহলে বুঝতে পারলেন যে আমি মূর্খ কিনা? বলেন না কুকুর, আমারই বলা ভুল, তুমি ঠিক বলেছ। এরকম মানুষকে খেলে বদ হজম হবে, বই হজম হবে না। অতএব তুমি না খেয়ে প্রস্রাব করে দিয়েছো, ভালো করেছো, কিন্তু তুমি আমাকে মহামূর্খ কেন বললে? তার বিচার তো হলো না। কুকুর বলে তাহলে সেটাই বলি, আপনি কোথায় যাচ্ছেন? বলে গঙ্গা স্নানে। আর আপনার রথ কে চালাচ্ছে? কেন? কৃষ্ণ। আপনি জানেন গঙ্গার বাবাকে? হ্যাঁ, গঙ্গার বাবা। আরে বাবা নাই বলেন, অন্তত বলেন গঙ্গার উৎপত্তি কোথা থেকে? বলে না জানি না। বলে আপনি যাকে রথ চালাতে বলেছেন ওনার চরণ থেকে গঙ্গার উৎপত্তি। ভগবানের চরণে যদি গঙ্গার উৎপত্তি হয়, আপনি সেই কৃষ্ণকে নিয়ে গঙ্গা স্নান করতে আসছেন, তার মানে আপনার কৃষ্ণকে এখনো জানা হয়নি। তাহলে এবার বলুন তো আপনি মহামূর্খ কিনা? অর্জুন বলে আচ্ছা তুমি শেষ কথাটা বলো, তুমি কুকুর না অন্য কে? বলে কেন এটা কেন? বলে তুমি কুকুর নও, এত তত্ত্ব জানো, আর তুমি মানুষের ভাষায় কথা বলছো, তুমি তো কুকুর নও। বলে আপনি যখন এতটাই ধরে ফেলেছেন তখন আর চাপা রাখার দরকার নাই, আমি হচ্ছি স্বয়ং ধর্মরাজ। আপনাকে জানাতে এসেছিলাম, যিনি রথের উপরে বসে আছেন, লাগাম ধরে রথ চালাচ্ছেন, ওনাকে সাধারণ গাড়োয়ান বা ড্রাইভার মনে করুন। উনি সামান্য সারথি নয়, বিশ্বের সারথি, সকলের পারের মালিক আর কান্ডারি মাঝি হলেন কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি নাহি জীবনে মরণে গতি নাহি জীবনে মরণে যা গতি নাহি জীবনে মরণে গতি নাহি।
কিশোর ভুলি রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর ওই কালিন্দির কুলে খেলি কদম বেরোব ওই কালিন্দির কুলে গেলি কদম ফেরিব ওই কদম বেরিব ওই কদম ফেরিব কালিন্দির কুলে খেলি কদম বেরিব কালিন্দির কুলে গেলি কদম ফেরিব রতন সিংহাসনে বসাবো দুইজন রতন সিংহাসনে ও সব ধৈর্য রতন সিংহাসনে বসাবো দুইজন রতন সিংহাসনে ও সব ধৈর্য ভক্তমণ্ডলী মায়েরা দেবশ্রী নারদ হরিনাম কীর্তন করতে করতে বৃন্দাবনে ঢুকেই একটা অপরাধ করে ফেলল। বাহিরটা দেখে কাউকে চেনা যায় না, তাই তাকে চিনতে গেলে তার সঙ্গে ব্যবহার করতে হয়। মানুষ চিনতে গেলে মানুষের সঙ্গ করতে হয়। প্রথম দেখেই কাউকে চেনা যায় না তার ভেতরে কি আছে। কেমন? তাই পাখিকে আমি প্রথম দেখে বুঝেছিলাম এরা অন্যায়কারী, এরা জানে না। কিন্তু এখন আমার মনে হলো আমারই ভুল হলো। ওরা কত বড় কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে না দেখতে পেয়ে চোখ বন্ধ করে রেখে। এমনটা যার হবে সে তো ভাগ্যবান বেনে যাবে। ঠিক আছে, আমি তোমাদের কথা দিলাম পাখি, আমি কথা দিলাম তোমাদের কৃষ্ণকে আমি যেখানেই পাবো আমি তাকে বৃন্দাবনে টেনে আনবো। তোমরা দর্শন করবে, আবার চোখ খুলবে। হ্যাঁ, ভারী সুন্দর। তোমাদের মতো যদি আমরা হতে পারতাম। গোবিন্দ দর্শন হয়নি বলে চোখটাও তারা খুলবে না। একই জন্ম, এটা কত বড়। তাই তারা বৃন্দাবনে আর আমরা এ জগতের কাঁটা বনে। সংসার জঙ্গল, সংসার মরুভূমি, সংসার বনভূমি। এখানে কাঁটার আঁচড় খাচ্ছি, পদে পদে দুঃখ পাচ্ছি, আমরা পড়ে আছি, তবু চিনতে পারি না আমি কে। ধীরে ধীরে রাধারানীর মন্দিরে গেল। আমাকে ভাবিয়ে তুলেছে, পাখির যদি এই হয়, কৃষ্ণ না দেখে চোখ খুলে না, তাহলে আমাদের রাজনন্দিনী রাধা রানীর কি হয়েছে। দেখে রাধা রানী ধুলায় ধূসর হয়ে আছে, ধুলায় ধূসর হয়ে আছে আমাদের মহাভাবিনী রাধা রানী ধুলাই ধূসর হয়ে আছে। মহাভাবিনী ওই না রাধা রানী ধুলাই ধূসর হয়ে আছে নয়ন জলে বুগু ভাসিছে, সে তো সোনার প্রতিমা ধুলাই আছে। কোন অকৃতজ্ঞ ফেলে গেছে সোনারি প্রতিমা ধুলা আছে।
বোধহয় প্রতিমার মহিমা জানে জানে না রে। ধুলাই প্রতিমা উড়ে। নারদ বলছেন কোন অকৃতজ্ঞ প্রতিমার মহিমা জানে না। রাধারানী সোনার মতো দেখতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী, সেই প্রতিমা ধুলায় শুয়ে আছে। তাই নারদ বলে কোন অকৃতজ্ঞ মাটিতে ফেলে গেছে, সে এর মহিমা জানে না। যে সকল সিদ্ধি দিতে পারে, তারে ধুলায় ফেলে চলে গেছে রে। এই সকল স্মৃতি দিতে পারে, তাই ধুলাই ফেলে একটা জিনিস কি জানেন, মানুষ যদি নিজের ভালো জানতে পারত তাহলে মানুষ সুখী হতে পারত। মানুষ তো জানে না কিসে ভালো হয়। তাই নারদ বলছেন এই যে সোনার প্রতিমা ধুলায় পড়ে আছে, কোন অকৃতজ্ঞ ফেলে গেছে। আপনারা দেখবেন রাস্তাঘাটে চলতে গেলে দেব দেবীর প্রতিমা দেখেন না, বট গাছের গোড়ায় অশ্বত্থ বৃক্ষের তলায় পড়ে আছে, মাথা ভেঙে গেছে, হাত ভেঙে যাচ্ছে। আমরাই পুজো করে তার কাছে বর চেয়ে নিয়ে তাকে গাছের তলায় রেখে আসছি। দেব দেবীর জায়গা কি গাছের তলায়? দেব দেবী হচ্ছে ভগবানের প্রিয়জন, যারা মানুষের সব ইচ্ছা পূরণ করতে পারে। ইচ্ছা পূরণ যিনি করতে পারেন, একদিন পুজো করলে তাকে যদি জন্ম জন্ম পূজা করা যায় কত কিছু পেতে পারে। কিন্তু আমরা এত অজ্ঞ, সেই প্রতিমা তৈরি করি, তাকে পুজো করি, তারপরে তাকে রাস্তায় ফেলে দিই। সেখানে কুকুর প্রস্রাব করে, রোদ লাগে, বৃষ্টি পড়ে। আমরা কি বুঝলাম যে বর দিতে পারে, যার পুজো করলে মানুষ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, তাকে কেউ রাস্তায় ফেলে দেয়? তাই কৃষ্ণ ভক্ত এটা কোনো দিন করে না। চিত্রপট তাকেও পর্যন্ত চোখের জলে পুজো করে। যেদিন কৃষ্ণ ভক্ত হতে পারবে, দেব দেবীর ভজনকারী হতে পারবে, সেদিন তোমার চোখের জলে বুক ভেসে যাবে, তাকে মাটিতে জলে কোথাও ফেলতে পারবে না। যাক, আপনারা ভাগ্যবান আর ভাগ্যবতী, তাই কথা শুনছেন আর এ কথাও শুনে নিচ্ছেন। সেটা কি? শুনতে থাকবেন, বোঝার চেষ্টা করবেন রাধা রানী কি। মানে রাধা রানীর যে আচরণ, যে শিক্ষা, সেটাই কলিযুগের শিক্ষা। কি না, রাধা রানী হচ্ছে সেবা শিক্ষা। তিনি গোবিন্দের সেবা করতেন, তিনি নিষ্কামী, সেবা করে কোনোদিন বর চায় না গোবিন্দের কাছে। বলেন না আমাকে সুখী করো, আমি দুঃখী, রাধা রানী কোনোদিন বলেন না। এই জন্য শ্রেষ্ঠ সেবিকা, শ্রেষ্ঠ সেবক হচ্ছে রাধা রানী। তাই রাধার মহিমা প্রেমের সীমা জগতে জানা তো কি। রাধার মহিমা প্রেমের সীমা জগতে জানা তো কে। ওই না রাধার মহিমা প্রেমের সীমা জগতে জানা তো কে। ওই না রাধার মহিমা প্রেমের
সসীমা জগতে জানা তোকে। যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। আমার রাধারে মহিমা প্রেমের রস সীমা জগতে জানা তোকে। আমার রাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানা তোকে। বলি জগতে জানা তোকে গো, জগতে জানা তোকে। জগতে জানা তোকে গো, জগতে জানা তোকে। তাহলে দেখুন কথাগুলো শুনে রাখেন, পরে অনুভব করবেন। এই রাধার মহিমা, মহিমাটা কি? তার যে সেবা মহিমা, ভালোবাসার মহিমা, এটা জগতের মানুষ জানে না। হ্যাঁ, আজকে আপনারা মিলিয়ে নেবেন, অনেকে আজকে মোবাইলে বিয়ে হচ্ছে না, হচ্ছে না? তোমরা বোধহয় জানো না, এখানে হয়নি, এখানে হচ্ছে না। হ্যালো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। সে আমার বাবা মা যদি আমাকে নাও নেয়, তোমাকে ছাড়া। শুনলে আমার চোখে জল এসে যায়, জানেন কি ভালোবাসা। ও মা, 15 দিন না যেতে বলে ব্রেকআপ। ব্রেকআপ মানে কি? তোমাকে ছেড়ে দিলাম। মানে ফোনেই বললো তোমাকে ছাড়া বাঁচবো না, ফোনেই বলে দিল তোমাকে আমি আর দেখবো না। এই ভালোবাসার কথা কোনো ইতিহাসে লেখা হবে? এটা হচ্ছে শৃগাল কুকুরের ভালোবাসা। এখুনি মুখে মুখে চুমু খাবে, আবার এখুনি কামড়া কামড়ি করে ঝগড়া করবে। এ ভালোবাসার কোনো মূল্য নাই, সেটা আপনারা জগতে দেখতে পাচ্ছেন। এখুনি ভালোবেসে বিয়ে করলো, তারপরে আবার ডিভোর্স পেপার তৈরি করলো। এ এক জন্ম কাটলো না, জন্ম জন্ম কি এ প্রেম থাকবে? আসলে এটা প্রেমই নয়। প্রেম তো দিতে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে, যে প্রেম অনন্ত কাল ধরে শেষ হবে না। সে প্রেমে কোনো স্বার্থ নাই। স্বার্থ মানে কি? টিম টিম করে দেখার বেলা তো আছো, তা তোমাকে ভালোবেসে যে আমি সেই হাতটা দিলাম, সেটা ফেরত দাও। একটা হার কিনে দিয়েছি, তবু আমাকে ভালোবাসে না। তার মানে কি? লেনদেন। হার দিয়েছি, তুমি কেন ভালোবাসা দেবে না? এর নাম কি? বিকি কিনি, ব্যবসা। দাও আর নাও। প্রেম এটা না। প্রেম কিছু দাও আর না দাও, আমি তোমাকেই। বিয়ে করো না করো, অন্যকে বিয়ে করো করো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। চাই না তোমার কাছে কিছু, কিন্তু আমি তোমায় ভালোবাসি। এটাই হচ্ছে রাধারানী। আমাকে তুমি পদদলিত করো, আমাকে তুমি ত্যাগ করো, তুমি অন্য কাউকে সঙ্গে রাখো, আমার কোনোটাই সমস্যা নাই, কিন্তু একটাই অনুরোধ, আমাকে চরণ ছাড়া করো। এর নাম ভালোবাসা। অহৈতুকী কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেম, সেই প্রেমানিলোকে। নারদকে দেখে রাধারানী বললেন, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব। কানু গুণ নিধি কারে দিয়ে যাব। আমি কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব। কানু গুণ নিধি কারে দিয়ে যাব। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব। কানু গুণ নিধি কারে দিয়ে যাব। দেখো নারদ ঋষি, আমি মরতে চাই, কৃষ্ণ বিনে বাঁচার কোনো দরকার নাই। বলে তাহলে তুমি মরো না কেন, বেঁচে আছো কেন? কানু হেন গুণ নিধি কারে দিয়ে যা। মানে কি? আমি তো মরে যাব, কিন্তু মরাটা তো স্বার্থ। আমার গোবিন্দকে কে দেখবে? বলে কেন? এত লোক কৃষ্ণ নাম করছে, তারা দেখবে।
বলে এরা কৃষ্ণ নাম করছে, এরা তো সব নিজের স্বার্থের জন্য কৃষ্ণের কাছে সব বৈভব নেবে, কৃপা নেবে বলে ডাকছে। এরা কি আমার গোবিন্দকে কেউ ভালোবাসে? এই যে আমরা বিভিন্ন জায়গায় হরিনাম গাইতে যাই, তাকে হরিনাম গাইতে গেলে আমি জিজ্ঞাসা করি কি উপলক্ষে হরিনাম হচ্ছে? বলে ওই আমার বৌমার মানে কি বল মানে হচ্ছিল না, হ্যাঁ কোনো সন্তানাদি হচ্ছিল না, তাই গোবিন্দের কাছে মানসিক করলাম যে ঠাকুর তুমি যদি আমার নাতি দাও তাহলে আমি তোমার একদিন সেবা দেব, ভক্ত সেবা দেব, তোমার সেবা দেব, গৌরাঙ্গ মহাপ্রভুকে বাড়িতে আনবো, তুমি যদি আমার একটি নাতি দাও। এবার কি বুঝলেন এই জায়গাটা কি চুক্তি হলো? যদি যদি না দেয় তাহলে গৌরাঙ্গ তোমাকেও আর আমার বাড়ির ঠিকানা দেব না। তার মানে কি, এটা কিসের জন্য ভালোবাসলো? গৌরাঙ্গকে ডাকলো পাবে বলে, পাবে বলে, দিলে ডাকবে, না দিলে একবারে ডাহা জচ্চুরি। একে কি ভালোবাসা বলে? রাধারানী তাই বলে এরা তো তারা, সবাই তো চাইছে এটা দাও ওটা দাও সেটা দাও, একে কি ভালোবাসা বলে? যাকে ভালোবাসে তার কাছে কেউ কিছু চায় না, দেবে, প্রাণ পর্যন্ত দিয়ে দেবে, কিছু চাইবে না। এটি হচ্ছে রাধারানী। এই দেখুন তিনি বলছেন কানু হেন গুণনিধি কাজে দিয়ে যাবে, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাবে। এরা গোবিন্দ সেবা কেউ জানে না, এরা গোবিন্দ সেবা কেউ জানে না। কিসে গোবিন্দের সুখ হয় গো, এরা গোবিন্দ সেবা কেউ জানে না। কিসে গোবিন্দের সুখ হয় জানো, এরা গোবিন্দ সেবা কেউ জানে না। কানু হেন গুণনিধি কারে দিয়ে যা, আমি কার কাছে বা রেখে যাব, কার কাছে রেখে যাব। আমার গোবিন্দ সেবা কে করিবে, আমি কার কাছে বা রেখে যাব, আমার গোবিন্দ সেবা কে করিবে, কার কাছে রেখে যাব। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, ওই না মরিব মরিব সখী নিশ্চয় মরিব। বলে কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব, ওই না